ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল চ্যাট অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটি আপনি ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন যে ইন্টারফেস পান, হোম ইন্টারফেস পাবেন এবং হোম ইন্টারফেসে আপনার এখন যে কন্ট্যাক্টসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, এই কন্ট্যাক্টসগুলো অবশ্য থাকবে না, এগুলো হচ্ছে আপনি সেট আপ করার পরে থাকবে। তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি প্লাস আইকন রয়েছে এবং এখানে এছাড়া ফুটারে কিন্তু কয়েকটি অপশন রয়েছে। এখানে এটি হচ্ছে হোম অপশন। এছাড়া উপরে দেখতে পাচ্ছেন এটি সার্চ বার, এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। এটি হচ্ছে প্রোফাইল আইকন এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন। তো যাই হোক, এখানে আমরা প্রথমেই হচ্ছে থ্রি বার অপশনটিতে টাচ করব। তো থ্রি বার অপশনটিতে টাচ করার পর আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ, তারপর রয়েছে অ্যাড স্ট্যাটাস, তারপর রয়েছে সেটিংস এবং রয়েছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। এই অপশনগুলো রয়েছে। তো এই অপশনগুলোর মধ্যে আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাক যে অপশনটি, এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন। যদি এই অ্যাপটি ইউজ করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনার যে সমস্যা সেগুলো লিখে তাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া এখন দেখতে পাচ্ছেন এখানে যে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনটিতে আপনি যখন টাচ করবেন, তো এই সেটিংস অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নোটিফিকেশনস, তারপর নোটিফিকেশনসের আন্ডারে তারপর রয়েছে জেনারেল অপশনের মধ্যে রয়েছে স্মার্ট রিপ্লাই, স্মার্ট কম্পোজ, তারপর রয়েছে থিম। এই থিম অপশনটি আপনি এখান থেকে থিম চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি থিম এই অপশনটিতে টাচ করেন তাহলে এরকম তিনটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাইট মোড, একটি হচ্ছে ডার্ক মোড, আর একটি হচ্ছে সেট বাই ব্যাটারি সেভার। তো এই তিনটি অপশনের আপনি যে কোনো একটি অপশন এখান থেকে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, এরপর রয়েছে ম্যানেজ ব্লকড ইউজার ইন চ্যাট, ম্যানেজ ব্লকড স্পেস ইন চ্যাট। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এখান থেকে পাবেন। আর গুগল চ্যাট এই অ্যাপটির মূলত কাজ হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারবেন এবং আপনার এখানে চ্যাটিং করার জন্য শুধু আপনি মেইল অ্যাড্রেস দিয়ে চ্যাটিং করতে পারবেন। আপনার যে কোনো একটি মেইল অ্যাড্রেস দিয়ে এখানে আপনি এখানে প্রবেশ করবেন অথবা এখানে অ্যাকাউন্টে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পর আপনি এখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করতে পারবেন, সার্চ অথবা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকনে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। একটি রয়েছে ক্রিয়েট এ স্পেস, তারপর রয়েছে ব্রাউজ স্পেস, ফাইন্ড অ্যাপস, মেসেজ রিকোয়েস্ট। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো অপশন এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে আপনি ক্রিয়েট এ স্পেস এই অপশনটিতে যদি টাচ করেন তাহলে এখানে আপনি নাম এবং ডেসক্রিপশন এটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে টাচ করবেন এবং নেক্সট অপশনে টাচ করলে পরবর্তী নির্দেশনা পাবেন এখান থেকে। আমি একটি নাম দিলাম, যেমন এখানে দিলাম হৃদয়, এটি দিলাম। ডেসক্রিপশন এটির দরকার নাই। এরপর হচ্ছে আমি এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে টাচ করলাম। তো নেক্সট অপশনে টাচ করার পর আপনি সার্চ পিপল এখানে আপনি সার্চ করে দেখতে পারবেন অথবা স্কিপ একটি অপশন রয়েছে, এখানে স্কিপ এই অপশনটিতে আপনি টাচ করে এটি স্কিপ করেও যেতে পারেন। তো স্কিপ করে যাওয়ার পর আপনি দেখবেন যে এটি কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সরি, আমি যেখান থেকে দেখাতে চেয়েছিলাম সেটি একটু টাচ লেগে এটার মধ্যে চলে আসে। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন হৃদয়, এটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনি যদি এর সাথে চ্যাটিং করতে চান তাহলে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, অ্যাড পিপল অ্যান্ড অ্যাপস, শেয়ার এ ফাইল, তারপর অ্যাসাইন টাস্কস। তো এখানে আরও উপরে অপশন রয়েছে চ্যাট, শেয়ার, টাস্কস।
তো এখন এখানে আপনি যে কোনো অপশন ইউজ করতে পারেন এবং আপনি চ্যাটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বক্সটি, এই বক্সটিতে আপনি লিখবেন। এখানে লেখার পরে আপনি এখানে যা কিছু লিখলেন, লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এখানে আমি যে অ্যারো চিহ্নটি দেখাচ্ছি সেটি নয়, এখানে সোজা যে একটি অ্যারো চিহ্নের মতো রয়েছে সেটিতে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সামনে যে সোজা সেই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। টাচ করার পর আপনার লেখাটি চলে যাবে। তো আমি এখানে যদি লিখলাম হাই, হাই লিখে আমি এখানে এই অ্যারো চিহ্ন যেটি সেটিতে টাচ করে দিলাম, এটি চলে গেল। তো এভাবে কিন্তু দেখবেন যে এটি কিন্তু চলে যাবে। তো এভাবে আপনি যে কোনো কাউকে এখানে অ্যাড করতে পারবেন এবং আপনি জিমেইল আইডিও অ্যাড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে থ্রি বার। এখানে থ্রি বার এই অপশনে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মেনশন আর একটি হচ্ছে স্টার্ট। তো এখানে এই দুটো অপশন ইউজ করতে পারবেন। এরপর যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইন চ্যাট। এখানে আপনার যেগুলো কন্টাক্ট আপনি সেভ করে রাখবেন সেগুলো এখানে পাবেন এই অপশনটিতে। আমি আবার আপনাদের দেখাচ্ছি। এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে। তারপর রয়েছে চ্যাটিং অপশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেলগুলো আপনি সেভ করে রাখবেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে হোম অপশন। হোম অপশনে আপনি এরকম ইন্টারফেস পাবেন। তো এই হলো মূলত অ্যাপের যে অপশনগুলো এবং কাজ। এখানে চ্যাটিং অ্যাপের মূলত কাজ হচ্ছে যে কারোর সাথে চ্যাটিং করা। আপনি এখান থেকে মেসেজে চ্যাটিং করতে পারবেন এবং মেসেজে চ্যাটিং ছাড়াও আরও এখান থেকে চ্যাটিংয়ের অপশন আপনি পাবেন। তো আপনারা এই অ্যাপ থেকে মূলত হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মেসেঞ্জার, এইগুলোতে যে রিলেটেড চ্যাটিং করা হয় সেই ধরনের চ্যাটিং আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এই অ্যাপের সুবিধা হলো এখানে আপনাকে মোবাইল নম্বর ইউজ করতে হবে না। এখানে আপনি যে কোনো একটি জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে চ্যাটিং করার সুযোগ পাবেন এবং চ্যাটিং করতে পারবেন, জিমেইল টু জিমেইল চ্যাটিং করতে পারবেন। তো যাই হোক, এখানে ভিউয়ার্স আপনাদের যদি এই অ্যাপটি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করতে প্লে স্টোরে গিয়ে গুগল চ্যাট এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। তো ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।